আবেদনটি ফেরত এসেছে হাসপাতাল থেকে ডোপ টেস্ট রিপোর্টের স্ক্যান কপি মেল পাইনি। অনেকেই কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতেছেন। এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছিলাম, বাট আমরা তো মেল করি নাই, আমাদের একটি অনলাইন কপি দিছে। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। এখন আমরা বর্তমানে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবো তাদের ক্ষেত্রে কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষমান, বাট রিজেক্ট করে দিতেছে বিএসপি এর প্রোফাইলে। যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ হচ্ছে, কিন্তু যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতেছেন তাদের কিন্তু অবশ্যই ডোপ টেস্ট লাগে। আর এই ডোপ টেস্টের রিপোর্ট কিন্তু আপনার অবশ্যই বিএসপি এর প্রোফাইলে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো এখন অনেকেই কিন্তু বিএসপি এর প্রোফাইলে সকল কিছু সাবমিট করার পরও কিন্তু বারবার রিজেক্ট করে দিতেছে, এবং কি কারণে সেটা রিজেক্ট করে দিতেছে সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকে আমরা ফেস করতেছি বর্তমান এই সময়টা এসে। আগে যে সময়টা হতো যে আমরা বিএসপির প্রোফাইল যখন লগ ইন করতাম কিংবা একটা বিএসপির প্রোফাইল তৈরি করতাম, তখন কিন্তু আমাদের ফোন নাম্বার কিংবা এনআরই কার্ডের তাদের সার্ভার থেকে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিত। বাট সেই কারণে কিন্তু অনেকে আমরা আমাদের বিএসপির প্রোফাইল তৈরি করতে পারতাম না, এবং কি আমরা ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে গেলেও কিন্তু অনেকটা সমস্যা ফেস করা লাগতো। কিন্তু মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এই কোম্পানিটা নাই, অলরেডি চলে গেছে। কিন্তু ইদানিং যারা বর্তমান সময় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেছেন বারবার কিন্তু আপনাদের রিজেক্ট করে দিতেছে বিএসপি এর প্রোফাইল থেকে। বাট আপনাদের সবকিছু কমপ্লিট, পরীক্ষায় পাস করছেন, টাকা পেমেন্ট করছেন, কিন্তু কি কারণে রিজেক্ট করে দিতেছে সেটা কিন্তু উল্লেখ করা থাকতেছে। কারণে রিজেক্ট করে দিতেছে সেগুলো কিন্তু অনেকেই আমরা সমস্যা ফেস করতেছি, এবং সেটার কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। ভুলের জন্য কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি রিজেক্ট করে দিতেছে। দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই ভাই ব্রাদার একজন তিনি আবেদন করছিল, তার বিএসপি এর প্রোফাইলে আবেদনটি ফেরত এসেছে হাসপাতাল থেকে ডোপ টেস্ট রিপোর্টের স্ক্যান কপি মেল পাইনি। কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতেছেন। এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছিলাম, বাট আমরা তো মেল করি নাই, আমাদের একটি অনলাইন কপি দিছে এবং সেটা দিয়ে তো আমরা বিএসপি এর প্রোফাইল সাবমিট করে দিছি, কিন্তু এখানে আমাদের মেল করা লাগবে এটা তো উল্লেখ করে দেয় নাই, বাট এটা কিন্তু বলে দেয় নাই। তো এই সমস্যাটা কেন দেখায় একটু আপনাদেরকে বলতেছি। দেখুন আপনারা যে কোনো বিআরটি এর পেশাদার হোক অপেশাদার হোক যে কোনো ড্রাইভিং লাইসেন্স করেন না কেন, যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিছু কিছু হাসপাতাল উল্লেখ করে দেয় যে আপনারা এই হাসপাতালে গিয়ে আপনাদের ডোপ টেস্টের রিপোর্টটা সেখান থেকে আপনারা ডোপ টেস্ট করাতে পারেন। বাট আমরা আমাদের সুবিধা মতো অনেকেই কিন্তু অন্য অন্য হাসপাতাল থেকেও কিন্তু আমরা ডোপ টেস্ট করে থাকি, বাট আপনিও করাতে পারেন, কোনো সমস্যা নাই যদি পরবর্তীতে এই ধরনের সমস্যা দেখায়। তো আমরা যে হাসপাতালগুলো বিআরটি থেকে উল্লেখ করে দেয় ওই হাসপাতালে গেলে, এবং আমরা যখন বিএসপির প্রোফাইলে যখন লগ ইন করবো, লগ ইন করার পর আমাদের বিএসপির প্রোফাইল থেকে বিআরটির কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। তো ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু, এবং আমরা যে হাসপাতালে আমাদের ডোপ টেস্ট করাবো বা করাইছি সেখানেও কিন্তু আমাদের একটি স্ক্যান কপি বাট একটা কিন্তু সার্টিফিকেট দেয়। তো সেই সার্টিফিকেটে কিন্তু উল্লেখ করা থাকে যে আপনার নেগেটিভ নাকি পজিটিভ, বাট এই ধরনের কিন্তু উল্লেখ করা থাকে, এবং সেখান থেকেও কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে বা মেল দেওয়া থাকে। ওই মেলের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বিএসপির প্রোফাইলে বা আপনাদের বিএসপির ইমেল, এবং আপনারা যে হাসপাতাল থেকে করেছেন ডোপ টেস্ট সেখানে কিন্তু ইমেল করা থাকে। বাট ওখান থেকে কিন্তু তারা ইমেল করে পাঠিয়ে দেয় যে আমরা যারা বিআরটি থেকে যে হাসপাতালগুলো উল্লেখ করে দেয় যে আমরা এই হাসপাতালে গিয়ে আমরা ডোপ টেস্ট করছি, বাট ওখান থেকে কিন্তু তাদের মেলের মাধ্যমেও কিন্তু তাদের সাবমিট করা হয় তাদের যে পেপারগুলো আছে। বাট আপনি নেগেটিভ বা পজিটিভ যেটা হন না কেন সেটা কিন্তু ওখানে উল্লেখ করা দেওয়া থাকে। তো আমরা যখন এইটা না করি, বাট আমরা নিজেরা কিন্তু অন্য অন্য হাসপাতালে কিন্তু আমাদের ডোপ টেস্টটা করি, তখন কিন্তু আমাদের এই ধরনের সমস্যাটা দেখায়। তো আপনি যে ভাই ব্রাদার এই সমস্যাটা দেখাচ্ছে তিনি কিন্তু একটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছিল। তো এখন আপনার করণীয় কি? এখন দেখুন আপনার করণীয় হচ্ছে আপনার যে ডোপ টেস্টের যে রিপোর্টটি, উনি কিন্তু বারবার ডোপ টেস্টের যে রিপোর্টটা ওইটা কিন্তু সাবমিট করছে। এখন মানে মেল যেহেতু পাই না এখানে উল্লেখ করে দিচ্ছে, এখন মেল তো আপনাকে করতে হবে তাই না? তো এটা মেল করার জন্য আপনাদের যে বিএসপির প্রোফাইলে মানে আপনাদের ডোপ টেস্টের যে সার্টিফিকেট দিচ্ছে সেখানে কিন্তু একটা মেল নাম্বার দেওয়া থাকবে, এবং আমাদের বিআরটির ওয়েবসাইট মানে বিএসপির প্রোফাইলে করে দেয়। বাট তাদের স্ক্যান কপিটা যদি তারা ওখানে আপলোড করে দেয় তাহলে কিন্তু এটার সমস্যাটার সমাধান হয়ে যাবে। তিনি কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতেছেন, এবং যাদের এই ধরনের সমস্যাটা ফেস করতেছেন তারাও কিন্তু এইভাবে মেল করার মাধ্যমেই কিন্তু এখানে সাবমিট করতে হবে। যতবারই ট্রাই করেন না কেন যে আপনার ডোপ টেস্ট সবকিছু ঠিকঠাক আছে, বাট এইটাই কিন্তু আপনার আসবে রিজেক্ট চলে আসবে। অনেক ধরনের
সমস্যা ফেস করতেছি, যেহেতু নতুন কোম্পানি মানে আসতেছে না, সেক্ষেত্রে এখন কখন কোন কারণে কি কারণে যে আমাদের বিএসপির প্রোফাইলে অনুমোদনের জন্য অপেক্ষমান, বাট এটা রিজেক্ট করতে কেউ বলতে পারতেছি না। সো কেয়ারফুল যারা নতুন লাইসেন্স করতেছেন, অনুমোদনের জন্য অপেক্ষমান, বাট অনুমোদন দেওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তো আমরা কিন্তু আরো অনেক অনেক সমস্যা আছে, সেগুলো অবশ্যই প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবে। আর আপনাদের বিএসপির প্রোফাইলে যে সকল স্ট্যাটাস দেখায় বা অনুমোদনের জন্য অপেক্ষমান, সেগুলো কিন্তু আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। আপনারাও দেখলে সেগুলো অবাক হয়ে যাবেন যে এই ধরনের স্ট্যাটাসের কারণে আপনাদের লাইসেন্সটা অনুমোদন দিতেছে না, মানে বিএসপির প্রোফাইল থেকে। ওই ফলে শুধু প্রিন্টিং সিস্টেমের প্রবলেমটা দেখাতো, বাট তাদের সার্ভারের প্রবলেম কিন্তু এখন ওইটার দেখায় না, এখন নানান ধরনের ইস্যু দেখাচ্ছে আমাদের বিএসপির প্রোফাইলে। ভাই যদি আপনি দালাল ধরেন, বাট আপনি যেভাবে করেন না কেন কোনো কাজ হবে না, শুধু শুধু আপনাকে হ্যাসাল পোহাতে হবে। আর দালাল তো ভাই জানেনি, ফাঁক পোক পেলে তো আরো অনেক কিছু বলে ফেলবে। এ পর্যন্ত ছিল। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর আপনার মতামত কিন্তু আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।